ইব্রাহিম ইসলামকে নমরুদ বলছে, ইব্রাহিম তোমার আল্লাহকে? ইব্রাহিম বললেন, যিনি আমাকে বাঁচাতে পারেন, যিনি আমাকে মারতে পারেন তিনি আল্লাহ। নমরুদ দুইটা মানুষকে জেলখানা থেকে বের করে একটাকে মেরে ফেললো, একটাকে ছেড়ে দিল, আর বললো দেখো আমিও মারতে পারি, আমিও বাঁচাতে পারি। নাউজুবিল্লাহ বললেন না? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি তো সেই আল্লাহকে মানি যিনি সকালবেলা সূর্য পূর্ব দিকে উঠান, বিকেল বেলা পশ্চিম দিকে ডুবাইয়া দেন। তুমি যে কাজ আগে করছো আল্লাহ হওয়ার দাবি করার জন্য একজনকে মাইর আর একজনকে ছেড়ে দিছো, আগামীকালকের থেকে সূর্যটা পশ্চিম দিকে উঠাও। আল্লাহু আকবার বললেন না? ইব্রাহিমের সোজা উত্তর। একটা তো দেখাইছো, আরেকটা দেখাও। যখন নমরুদ হতভম্ব হয়ে গেল, সূর্য আর উঠাতে পারলো না, তখন পরের দিন গভীর রাত্রে জঙ্গলে গিয়া কয়, আল্লাহ তুমি তো জানো আমি কিচ্ছু জানি না, তুমি তো জানো আমি কিচ্ছু জানি না, শুধু ক্ষমতা টিকাইয়া রাখার জন্য তা করতেছি। আমি তো জানি আমি কোনোদিন সূর্য উঠাতে পারবো না। আল্লাহ তোমার কাছে একটা আবদার করি, তুমি আমাকে একটু হায়াত দাও, আগামীতে আমি কালিমা পড়ব, আর আমাকে অসুস্থ দিও না, আগামীকালকে একটা বৃষ্টির ব্যবস্থা করে দাও। তার উম্মতেরা এসে বলতো, তার অধীনস্থ যারা এসে বলতো নমরুদকে, নমরুদ একটু বৃষ্টির ব্যবস্থা করে দেও না কেন? তো হ্যাঁ, আল্লাহর কাছে গিয়ে কান্না করতো জঙ্গলে, আল্লাহ বৃষ্টি দিতেন। কাঁদতো কোথায়? কার কাছে? আর বৃষ্টি আসার পরে বলতে, দেখছো কেমনে বৃষ্টি আনছি আমি। নাউজুবিল্লাহ বলেন। তো ইব্রাহিম তো সব জানতেন। ইব্রাহিম বলতেন, সূরা তোমারে আমিও ঠিক করতে পারবো। এই জন্য ইব্রাহিম ইসলাম বললেন, আপনারা যে ইবাদত করেন আমি এগুলো মানি না। নমরুদ দেখলো এখন তো বিপদে পড়ছি, কোনোভাবেই তোরে আটকাতে পারতেছি না। এক পর্যায়ে নমরুদ ইব্রাহিম ইসলামকে আগুনে নিক্ষেপ করলো। কাজ করতে পারছে? পাবলিক দিয়ে পিটাইতে পারছে? কাজ হয়েছে? ইব্রাহিম আলাইহিস ইসলামকে মারবার জন্য মাঠে গিয়েছিল, যুদ্ধ করার জন্য পারছে? একবার চিন্তা করলো কি করা যায়, বসে আছে, শয়তান এসে হাজির। যে তাগুত মিনা নূর ইলা যুলুমাত, আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যায় কে? শয়তান। অন্ধকার আলোর থেকে অন্ধকারের দিকে নিয়ে যায় কে? শয়তান এসে বলছে, নমরুদ কি চিন্তা করো? চিন্তা করতেছি কোনোভাবে তো ইব্রাহিমকে ঠিক করতে পারতেছি না, দেশটাকে নষ্ট করে দিচ্ছে, কিছু একটা ব্যবস্থা দাও। ইব্রাহিমকে শয়তান বলতেছে নমরুদকে, নমরুদ একটা কাজ করা যায়। বলে কি কাজ? বলে একটা গানের আয়োজন করো না, গানের কনসার্ট। নাউজুবিল্লাহ কোন কেন? আবার নাউজুবিল্লাহ কি? আপনারা যারা নেতা মানেন, নেতা কনসার্টের সভাপতি থাকে না? এমন নেতার গালে কি জুতার বাড়ি দিতে পারেন না? নেতা কনসার্টে যায়, সভাপতি হয়, এটা নমরুদ করেছিল। তো নমরুদকে শয়তান বলতেছে, বাবা আমি তোমাকে একটা বুদ্ধি দিই, একটা কনসার্টের আয়োজন করো, আর তোমার দেশের সব থেকে সুন্দরী মেয়েদেরকে এখানে নিয়ে উলঙ্গ করে ছেড়ে দাও। আসতে বললেন কেন? আমার কাছে বাংলাদেশের এক মুরব্বী, নামাজি, পাক্কা নামাজি, রোজাদার, আমার কাছে আসছেন। আমি বলেছি এটা কোন তাফসিরে বা জুমায়। আমার কাছে একদিন এসে আমাকে একটা খাম দিছেন। বললাম, ভাই এই খামে কি? হুজুর হাদিয়া। কিসের হাদিয়া? বলে হুজুর হাদিয়াটা নেন না। বলে কয় টাকা ভিতরে? বলে 10,000 টাকা। বলে কিসের হাদিয়া দিছেন? হুজুর আমার মেয়েটা বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার জন্য ফার্স্ট হয়। নাউজুবিল্লাহ জুড়ে পড়ে। আমার কাছে আসছেন আপনি দোয়া নেওয়ার জন্য, আপনার রুমে পর্যন্ত আসলেন কেমনে? আজরাইল কি আশেপাশে আপনারা খুঁজে পায় নাই? বাইরে যান। উনি বাইরে গিয়ে আমাকে বলছিল দেখাই দিব। আমি বলছিলাম আপনার কপালে, আপনার মেয়ের কপালে ডাবল ঠাডা পড়বে, ডাবল ঠাডা। কিছুদিন পরে শুনি উনি মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে, উনি মারা যাওয়ার আগে মেয়ে মরে গেছে গা। এই বিশ্ব সুন্দরী প্রতিযোগী, বাবা পড়েন নামাজ আর মেয়ে, এটা তো নমরুদ করেছিল। তো এক পর্যায়ে
নমরুদ ব্যবস্থা করলো, আর শয়তান বলছে কাজ করো, কোনোভাবে যদি ইব্রাহিমকে ওখানে নিতে পারো, আর এই উলঙ্গ মেয়ের দিকে যদি ইব্রাহিম একবার তাকায় তাইলে দোয়ায় কাজ করবে না, দোয়া বন্ধ। নাউজুবিল্লাহ বলছেন কেন? তাহলে এখন আপনারা বলেন, শয়তান বলে গেছে নমরুদরে ইব্রাহিম একবার উলঙ্গ মেয়েদের দিকে তাকালে দোয়া কবুল হবে না, একবার। তোমার ভিতরে আমার ভিতরে দেখেন গুনাহ আছে, দোয়া কবুল হইতো কে কইছে আপনারে? কে বলছে? যেই দেশে উলঙ্গ সিনেমা হল খোলা থাকবে, রাস্তায় রাস্তায় কনসার্ট হবে, আর ওই সমস্ত নেতারা নির্বাচনের সময় মাথায় টুপি দিয়া বিসমিল্লাহ কয়ে যখন বক্তৃতা করে, তোর পায়ের জুতা এদের মুখে দেওয়া ছাড়া কোনো পথ থাকে না। এখানে এসে বক্তৃতা দাও, তোমার কারণে আজকে সমাজ বিষাক্ত। আমার বন্ধুগণ, নমরুদ ব্যবস্থা করলো, গান হলো, ইব্রাহিমের কাছে এসে বলছে ইব্রাহিম আসো না গানে যাই। ইব্রাহিম বলছেন ইন্নী সাকিম, আমি অসুস্থ। অথচ ইব্রাহিম তো স্বাভাবিক সুস্থ ছিলেন। অসুস্থতা দুই প্রকার, একটা শারীরিক, একটা মানসিক। একটা শারীরিক, একটা ইব্রাহিম শারীরিকভাবে সুস্থ ছিলেন, মানসিকভাবে অসুস্থ ছিলেন। উম্মতকে কেমনে জাহান্নাম থেকে বাঁচানো যায় এই চিন্তা। তিনি বললেন আমি অসুস্থ, তোমরা যাও, দেখি পারলে যাবো না। সবাই যখন চলে গেছে, ইব্রাহিম বললেন দেখি তো কিছু করা যায় না। গেলেন ঠাকুরের গড়ে। ঠাকুর তো বুঝেন আপনারা, তো বাপরে বাপ, মূর্তির পক্ষে। তোমার বাপ মূর্তি ভাঙছে দেখো। ঠাকুরের ঘরে ঢুকছেন, ঢুকে দেখেন কতগুলা মূর্তি দাঁড়ায় আছে। একটার 3 হাত, একটার 10 হাত, একটার 12 হাত, একটা নিচ দিয়ে সাপ দেখা যায়, আর একটা নিচ দিয়ে বিড়াল দেখা যায়, সিংহ দেখা যায়, কুত্তা বিলাই। এগুলো নাকি খোদা। খোদায় খোদায় ভালো জিনিস ভাল লাগে না, সেটা কুত্তা বিলাই ভাল লাগে। কথা বলেন না কেন? আরেক খোদার হাতে দেখবেন একটা লম্বা তরবারি, যদি আমার ধারে কাছে আসো তাহলে কেটে ফেলাম। কি যে একটা আজগবি জিনিস। সব আছে। ইব্রাহিম গেলেন, গিয়া দেখেন কুড়ালো একটা পাইছে, আনলেন, বিসমিল্লাহ কই এক একটার মাথায় বাড়ি দিলেন, কয় আয় সামনে আয়, তুই তো সব পারস, আমার সাথে আয়। তুই মূর্তি কি আসবে? ভাঙ্গে সব, কোনোটার হাত নাই, কোনোটার পাও নাই, কোনোটার মাথা নাই, কোনোটার চেহারা নাই, চোখ নাই, সব ভাঙ্গা। তখন চিন্তা করলেন কি করবেন, ভাঙলাম তো। হঠাৎ বড়টা দেখলেন এখনো সুস্থ সবল দেহে আছে, কুড়ালের মধ্যে একটা রশ্মি লাগাইয়া বড়টার গলা ঝুলাই রেখে দিলেন, থাকুক। রেখা যখন দিয়েছেন, ওদের নাচ গান শেষ হয়ে গেছে, ওরা বাসায় আসছে, নাচ গান করে আসছে, এখন বাবারে একটু পূজা দিব। কত বড় শয়তান চিন্তা করেন, শয়তানি করে আসছে এখন বাবার কাছে। ঘরে ঢুকে দেখে সব ভাঙ্গা, আর বড় যেটা সেটার গলায় কুড়াল। ইব্রাহিমের খবর দে, ইব্রাহিম ছাড়া তো সবাই গেছিল, ও পাখি। ইব্রাহিম কেন হয়েছে, এই কাজ করলা, কে করছে? আমি করছি। দেখছো তোমরা সাক্ষী আছে? কোনো সাক্ষী নাই, তুই করছস। আমাকে জিজ্ঞাসা করছো কেন? তোমরা যার কাছে সৌভাগ্যের চাবিকাঠি মনে করো, তোমাদের বড় আল্লাহর গলায় তো দেখতেছি কুড়াল, ও সবগুলারে মাইরে বলতেছে আসো আমার ঘরে, তোমাদেরকেও মারবো, যাও ঘরের ভিতরে মাইর খাইবা। নমরুদ কও কি, ওরা তো মারামারি করতে পারে না। না করলে এদেরকে মারলো কেমনে? এরা তো মারামারি করছে। কয় না ইব্রাহিম, এরা তো জীবন নাই, এরা তো আমরাই বানাইছি বাঁশ দিয়া। কি দিয়া? বাঁশ। শুনছি আগে রাস্তাঘাটে বাঁশ দিতে, এখন মূর্তিতে বাঁশ দেয়, সমস্যা কি? সমানত্ব। যাক, বাঁশ দিয়া। এক পর্যায়ে ইব্রাহিম বললেন এই বড়টারে জিগাও, ওর গলায় এই কুড়াল রাখছে কেন? নমরুদ বলতেছে অত কথা বলতে পারে না। ইব্রাহিম বললেন যে কথা বলতে পারে না, তার আশেপাশের সব বাচ্চা কাচ্চা মাইরে ফেলাই দিছে, সব আল্লাহরে মাইরা শেষ। ও একটা প্রতিবাদ করতে পারলো না, ওর মাথায় কুত্তা প্রস্রাব করলে সরাতে পারে না। এগুলা আমাদের আল্লাহ হতে পারে না। না, ইব্রাহিমের সোজা প্রতিবাদ, মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলছেন আমাকে অভিভাবক মানো তো দেখো আমি কোথায় তোমাদেরকে নিয়ে যাই। কষ্ট পাচ্ছেন আপনারা?
আমার বন্ধুগণ, এরপরে তো সবাই দেখলো ইব্রাহিমের সঙ্গে আর পারবে না। নমরুদ দেখলো কি করি এখন, এটা তো ঠিক করা লাগবে, কত বুঝে কাজ হয় না, টাকা পয়সার বান্ডিলও দিতে চাই, নেয় না। যা কইছি তো কইছি, ইমান এই পর্যায়ে নিয়ে যাও, আল্লাহর উপরে বিশ্বাস রাখো, কেউ আমাদেরকে কিচ্ছু করতে পারবে না। সকলে পড়ে না আমিন। এসেছি 257 নম্বর আয়াত, এখানে রেখে দিলাম, আজকে লম্বা করবো না। আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দোয়া থাকলো। মূল কথা হচ্ছে এই সমাজ বিষাক্ত, এই সমাজ থেকে যদি অন্যায় অনাচারকে দূর করে ফেলতে হয়, ইব্রাহিমের মতো দাঁড়িয়ে যেতে হবে। ইব্রাহিম একা দাঁড়িয়ে গিয়েছিলেন নমরুদের বিপক্ষে, আল্লাহ চলে এসেছেন ইব্রাহিমের পক্ষে, নমরুদের মাথায় মশা ঢুকাইয়া দিয়েছেন। আজও যারা মুসলমানের বিপক্ষে চলে গিয়েছে, আল্লাহ মশা নমরুদের মতো ঢুকাইয়া এই সমাজ থেকে দূর করে দিতে পারেন কি পারেন না? اللهم آمين. اللهم اهدنا واهد بنا واهد الناس جميعا واجعلنا للمتقين إماما. اللهم لك الحمد كله ولك الشكر كله، نسألك الخير كله ونعوذ بك من شر كله إنك على كل شيء قدير. يا الله আমাদের অন্তরের ভিতরে আল্লাহ ইব্রাহিমের মতো ঈমান দান ফরমাও। আল্লাহ ইব্রাহিমের মতো ঈমান আমাদেরকে দান ফরমাও। রাসূল পাকের চরিত্র আমাদের মধ্যে দান ফরমাও। ইয়া আল্লাহ, রাসূলের গোটা জিন্দেগি আমাদের বাস্তব জীবনে প্রতিফলন করার তৌফিক দান ফরমাও। আল্লাহ আমাদের দেশটাকে তুমি হেফাজত ফরমাও। আল্লাহ আমাদের এই তাফসীরকে জান্নাতুল ফিরদাউসের বিনিময়ে কবুল ফরমাও। আল্লাহ গোটা দেশ থেকে, গোটা শহর থেকে, ঢাকা থেকে যারা এই জায়গায় একত্রিত হয়েছে, আল্লাহ সবার নামটা জান্নাতুল ফিরদাউসের গেটের মধ্যে লেখা দাও। ইয়া আল্লাহ, আমাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে তুমি মাফ করে দাও। আল্লাহ, আমরা তো বলছি আল্লাহ তুমি আমাদের অভিভাবক, আমরা যার কাউকে অভিভাবক মানি না, আল্লাহ তুমি আমাদেরকে অন্ধকারে ডুবাইয়া না, আল্লাহ আমাদেরকে তোমার সঙ্গে আলোর পথে নিয়ে যাও। সাল্লাল্লাহু তাআলা আলা নবী ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বুদ্ধিভিত্তিক সমাজ, যেমন ইসরায়েল। ইসরায়েল এক জাতির নাম, ইহুদি, তাদের কোনো রাষ্ট্র নেই, আছে জানা মতে আছে। ইসরায়েল নামে একটা রাষ্ট্র আমরা চিনি, যাকে বাংলাদেশ বলছে অবৈধ রাষ্ট্র। ইসরায়েল নামে একটা রাষ্ট্রই পৃথিবীতে আছে, যাকে আমাদের বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বলে এটা বৈধ না অবৈধ। সরকারও বলছে এটা অবৈধ। পৃথিবীর সব দেশে যেতে পারবেন, বাংলাদেশের এই সবুজ পথ, এই সবুজ পাসপোর্ট নিয়ে যেতে পারবেন না, শুধুমাত্র পারবেন কেন? বোঝা গেল এটা কোনো রাষ্ট্রের অবকাঠামোই হতে পারে না, এজন্য আমাদের এই পাসপোর্ট নিয়ে এখানে যাওয়ার দরকার নাই। সুতরাং যাদেরকে রাষ্ট্রের বৈধতা দিচ্ছে না, যাদেরকে সমাজের মানুষ বলছে তোমাদের এখানে না, তোমরা তো ঘর বাড়ি নাই, মানুষকে পিটাইয়া যাযাবরের মতো জাতি তোমরা আইসা জবরদখল করেছো, আজকে গোটা পৃথিবী চালায় কিন্তু সেই ইহুদিরা। এটা হচ্ছে তাদের বুদ্ধির প্রসার। গোটা পৃথিবী, আমেরিকার মাথায় ইসরায়েল, ফ্রান্সের মাথায় ইসরায়েল, ব্রিটেনের মাথায় ইসরায়েল, এক কথায় সকলের মাথায় কিন্তু ইসরায়েল। ইসরায়েল ভর করে বসে আছে। এটা হচ্ছে তাদের বুদ্ধির প্রসার। ওদের মানুষ কয়েক লাখ মাত্র, পৃথিবীতে আর কিচ্ছু নাই, কিন্তু গোটা পৃথিবীকে এরাই চালায়। এটা কৌশল, বুদ্ধির মাধ্যমে তারা ঐক্যবদ্ধভাবে চলে। আর দেখবেন আপনি বাংলাদেশে সব মানুষ একসাথে চলতে পারে, দুই হুজুর একসাথে থাকতে পারে না। কথা বলেন, ঠেলাঠেলি, ধাক্কাধাক্কি। এক হয় এই পিসাব কাফের, ও পিসাব কাফের, ও ইমাম সাহেব ওয়াহাবি, ও কি সুন্নি, ও কি শিয়া, ও আহলে হাদিস, ও হানাফি, ও শাফি, মানে এক একটা এক একজনের, এর সাথে মিল নাই, ওর সাথে মিল নেই, এই মারামারি শুরু হয়ে গেল। চলতেছে না এগুলা? কেন? এগুলা কি কি ভাবতেছেন আপনারা? কি ভাবতেছেন? এগুলো করে জান্নাতে যাবেন? প্রশ্ন আসে না, সব বাদ দেন। ইসরায়েল তার বুদ্ধির মাধ্যমে পৃথিবী চালায়। আমি আরেকদিন বলেছি আমরা মনে করি আমরা উন্নত রাষ্ট্র, আর এটা ফালতু কথা। আমি আরেকদিন বলেছিলাম, বুঝে ফালতু। আমরা কাজ করি, আমরা কামলা, এটা আপনাকে বলতে হবে।
কথা বলেন না? আপনি আমেরিকা গেলেও কি কামলা, ব্রিটেনে গেলেও, বাংলাদেশে থাকলেও কামলা, সহজ বাংলায় কামলাই। যদি না হতো তাহলে আমরা কোথাকার উন্নত? আমরা তো কিছুই করতে পারলাম না। আজকে আমরা রকেট বানাতে পারি না, পারি? আমরা তো বাইসাইকেলই বানাইতে পারি না। শুধু পারি ধুলাই খালে 4 গাড়ির কাইটটা একটা বানাইয়া দিতে। এই কাজ আমরা শিখছি, 2 নম্বরই আছে, এগুলো আমরা পারি। যারা ইউরোপ আমেরিকার মতো উন্নত পৃথিবী সম্পর্কে জানেন, আপনারা জানবেন যে আজ থেকে 30 বছর 50 বছর যেই মসজিদগুলা ইউরোপ আমেরিকায় বন্ধ ছিল, এখন এগুলা খুলে দিচ্ছে। সত্য না? অনেকগুলা ইউরোপ আমেরিকার মসজিদ, স্পেনের মসজিদ, এগুলা 50, 60, 70 বছর থেকে বন্ধ ছিল, এখন এগুলা খোলা। ঠিক না? এর অর্থ হচ্ছে এরা এত আপডেট হয়েছিল সমাজে, আপডেট হয়ে দেখছে স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক পৃথিবীতে নাই। বউ কোথায় যায় স্বামী জানে না, স্বামী কি কোথায় যায় বউ জানে না। মেয়ে কোন ছেলেকে ধইরা বাসায় নিয়ে আসছে বাবা কথা বলতে পারে না, ছেলে কোন মেয়েরে নিয়ে আসছে বাবা কথা বলতে পারে না, মেয়ে কোথায় চলে গেছে কেউ কথা বলতে পারে না। এক কথায় সামাজিক বন্ধন বলতে কিচ্ছু নাই। কথা বলেন না কেন? তারা দেখেছে শান্তি নাই, তারা দেখেছে প্রেগোডায় গিয়েছে, মন্দিরে গিয়েছে, গির্জায় গিয়েছে, কোথাও শান্তি পাচ্ছে না। শান্তি পেয়েছে ইসলামে, শান্তি পেয়েছে মসজিদে। এজন্য তারা আবার মসজিদগুলো খুলে দিচ্ছে। আর যারা কোরআনকে উপড়ে ফেলবার জন্য, মুসলমানকে ধ্বংস করবার জন্য কোরআনের বিরুদ্ধে গবেষণা করেছে, কত হাজার গবেষক আছে, গবেষণা করতে করতে এক পর্যায়ে মুসলমান হয়ে গেছে। ঠিক বললাম না? তাহলে বুঝতে পারলাম ইউরোপ আমেরিকার গবেষকেরা কোরআন গবেষণা করে কি হয়? সবাই বলে। আর বাংলাদেশের গবেষকেরা কোরআন গবেষণা করতে করতে নাস্তিক হয়। এর কারণ কি? বুদ্ধির প্রসার নাই। ওরা 50 বছর আগে খেয়ে যে হাড্ডি ফেলে দিয়েছে, আমরা তা ব্যবহার করতেছি। আমরা তো উন্নত হচ্ছি, মানে ইউরোপ আমেরিকার মতো হচ্ছি। উন্নত মানে কি? ইউরোপ আমেরিকার মতো হচ্ছি। ইউরোপ আমেরিকার অর্থ মানে কি? আগে পড়তো পুরা প্যান্ট, এখন পরে 3/4 প্যান্ট। একটু একটু উন্নত হচ্ছে, এরপরে যাইতে যাইতে আরো ছোট হবে, আরো ছোট হবে, আরো ছোট। এক পর্যায়ে সেম ইউরোপের মতো যখন ছোট ছোট কাপড় বলবে আমরা এখন উন্নত জাতি। তুমি উন্নত না, তুমি একমাত্র চোর আর ডাকাত আর বদমাইশ হয়েছ। উন্নত জাতি হতেই পারলে না। তুমি উন্নত হয়েছ কোথায়? তুমি তো ইউরোপ আমেরিকার মতো কুকুরের জাতি হয়েছ, উন্নত হতে পারো নি। আচ্ছা, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানবকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি ব্রিটেনের বিভিন্ন ইউনিভার্সিটির গেটে দেখবেন তার নাম লেখা আছে মহামানব হিসাবে। তিনি কাপড় পরতেন না। কথা বলেন, শালীন না অশালীন? তাহলে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ মহামানব যিনি, তিনি কাপড় পরতেন শালীন না অশালীন? আজকে আপনার মেয়েকে আপনি পড়াচ্ছেন ইংলিশ মিডিয়াম ইউনিভার্সিটিতে, জিজ্ঞাসা করলে আপনি কোথায় পড়ান? বলে আমি তো নিউ টাউনে পড়াই। কি পড়াচ্ছেন? বলে এই তো ইস্ট ওয়েস্ট, অথবা ব্র্যাকে পড়াই, অথবা এই সেই হ্যানতেন কতগুলো নাম আছে, স্টামফোর্ডে পড়াই, নর্থ সাউথে পড়াই, নর্থ ডানে পড়াই। পড়ান তো পড়াইতে পড়াইতে কি হয়েছে? যেই মেয়ের মা গ্রামে ছিল, জীবনে কোনো ছেলের সঙ্গে আড্ডা দেওয়ার চিন্তা করতে পারে না, ওই মায়ের মেয়ে প্রতিদিন তার বয়ফ্রেন্ড পাল্টায়। এটা উন্নত হয়েছে, মায়ের চাইতে একটু আপডেট। কথা বলেন নাকি? এটাই উন্নত। মা যা পারে নাই মেয়ে তা পারতেছে। আজকে যা মেয়ে করতেছে তার মেয়ে সে চাইতে বেশি করবে। এভাবে করতে করতে যেদিন ইউরোপ আমেরিকার মতো চলে যাবে। দুঃখ হচ্ছে আজকে আমরা এই বাংলাদেশের নারী জাতির জন্য, তাদের উন্নয়নের জন্য, তাদের অবকাঠামোর জন্য আমরা আন্দোলন করেছি। নারী জাতি তাদের অধিকারের পক্ষে আমরা কথা বলেছি। আর আজকে এই বাংলাদেশে কিছু নারীরা, কিছু মেয়েরা আছে যারা এরা ফেস্টুন নিয়ে রাস্তায় হুজুরদের বিরুদ্ধে প্রতিবাদ করে। হুজুররা কি করছে? ইফটিজিং করছে? করে না তো। আপনাদের জানা মতে করছে? হুজুরদের বিরুদ্ধে এরা প্রতিবাদ করছে। মনে রাখবেন একটা কথা, মনে রাখবেন, এই পৃথিবীতে শান্তি এনেছিল ইসলাম।
শান্তি এনেছিল কে? ইসলাম ছাড়া পৃথিবীর কোথাও শান্তি নাই, কোথাও শান্তি নাই। বাংলাদেশে আমরা দেখতেছি আজকালকের কিছু যুবকেরা বিপদগামী হয়ে রাস্তাঘাটে যারা মিছিল করতেছেন কোরআন সুন্নাহর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যারা মিছিল ভয় হচ্ছে আমাদের, এরাই তো আগামী প্রজন্ম, আগামী জেনারেশন। তো সমাজটা কোথায় যাচ্ছে চিন্তা করেন, সমাজটা কোথায় যাচ্ছে একটু চিন্তা করেন। আজকে আপনার ছেলে নামাজ পড়ে না, আপনি কিছু বলতে পারতেছেন না, বা ইসলামের পথে চলে না, আপনি কিছু বললেও সে শোনে না। একদিন আসবে আপনার ছেলেকে যদি বলেন বাবা কালিমা পড়ো, আর সে যদি বলে আমাকে এই কথা বললে মামলা করে দিব, দেখবেন একদিন এই কথা বলার অপরাধে আপনার বিরুদ্ধে মামলা হবে। কেন ছেলেকে বাধ্য করলেন? বাধ্য করতে পারবেন না। এই যেদিন এটা প্রতিষ্ঠিত হয়ে যাবে যে ছেলে কোন ধর্ম গ্রহণ করবে, বাবা মুসলিম, মা ইহুদি, মা খ্রিস্টান, বাবা হিন্দু, এইভাবে যখন সমাজটা চলে যাবে, ছেলে যখন জানবে না তার বাবাকে, তার মা বলতে পারবে বাবা আমি তো জানতাম না কে তোমার বাবা, এই সমাজ যখন পৌঁছে যাবে তখন আপনারা হবেন উন্নত জাতি। নাউজুবিল্লাহ বললেন কেন? আপনারা তো চাচ্ছেন, আপনারা তো বলেনি আমরা উন্নত হতে পারলাম না। আপনারা, আমি বললাম এই জায়গায় পৌঁছে গেল আপনি কামলাই থাকবেন। কথা বলেন না কেন? ওই জায়গায় পৌঁছে গেল আপনি কামলা থাকবেন। এর একটাই কারণ, যতক্ষণ পর্যন্ত আপনার দেশের মেধা অন্য দেশের ইঞ্জিনিয়ারিং কাজে ব্যবহার না হবে ততদিন পর্যন্ত আপনি কামলা। কথা কি বুঝাতে পেরেছি? সুতরাং এই ব্যাপারটা আমাকে বোঝা লাগবে, আপনাকে বোঝা লাগবে। বাচ্চাকে দিন শিখান, ইসলামটা শিখান, কোরআনটা শিখান। এখন দেখা যায় অনেক বাবা আছেন মেয়েকে ইংলিশ মিডিয়ামে পড়াইছিলেন, ইউনিভার্সিটিতে ছেলেকে পড়াইছিলেন, জিজ্ঞাসা বাবা তোমার তো বয়স 18, 19, 20 হয়ে গেছে, নামাজ পড়ো। আব্বা কয় রাকাত পড়া লাগে আমি জানি না। আরে হাসতেছেন তো, বাংলাদেশের কথা বলছেন, বাংলাদেশের কথা বলছে। বাবা আমি কয় রাকাত পড়বো জানি না। আবার পরিচয় আমি তো মুসলিম। যে আপনারা যে বাংলাদেশে বলেন 92 ভাগ আর 95 ভাগ মুসলিম, আমি খুঁজে দেখছি 1-2 ভাগ ছাড়া আর কোনো মুসলিম নাই। যদি এত মুসলিম বাংলাদেশে থাকতো তাহলে এই শয়তানের পক্ষে মিছিল করার মতো লোক পাইল কই? এজন্য আল্লাহ বলছেন ইসলামের ব্যাপারে কোনো বাধ্যবাধকতা নাই, মারামারি নাই, কাটাকাটি নাই। কেউ মানলে মানক, না মানলে নাই। তোমার কাজ হচ্ছে পৌঁছাইয়া দেওয়া, তোমার কাজ হচ্ছে সঠিক ইসলামটা পৌঁছে দেওয়া, বুঝাইয়া দেওয়া। একজন নামাজ পড়তেছে, জানাজার নামাজে সূরা ফাতিহা পড়লো না, আপনি বললেন বেদাত, তোমার নামাজ হয় নাই, নামাজে সূরা ফাতিহা পড়ো। আরেকজন হাত উঠায় নাই, আপনি বললেন তুমি তো বেদাতি। তুমি জানলা কোত্থেকে ও বেদাতি? তুমি জানলা কেমনি ও বেদাত করতেছে? মানুষকে বিভ্রান্ত করবেন না, কারণ একজন মানুষ যদি আপনার কথায় বিভ্রান্ত হয়ে যায় আপনি জাহান্নামে যাওয়া লাগবে, আপনার জাহান্নামে যাওয়া লাগবে। একটা লাইফ আপনি নষ্ট করলেন। এজন্য মানুষকে আপনারা বিভ্রান্ত করবেন না, মানুষকে ভালো থাকতে দেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন আমি সবকিছু জানি এবং শুনি। আল্লাহ জানেননি সবকিছু? কথা বলেন, শুনেননি সবকিছু? আমরা ফিতনা করব না, আমরা মারামারিতে যাব না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। এরপর আল্লাহ বলছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলছেন যারা ঈমান এনেছে আল্লাহ তাদের অভিভাবক। না সুবহানাল্লাহর দরকার নেই, আওয়াজ করে পড়েন। আল্লাহ বলছেন যারা ঈমান এনেছে তাদের অভিভাবক কে? আপনাদের তো অভিভাবকের অভাব নাই। আমার অমুক নেতার আদর্শে আমার অভিভাবক হচ্ছেন রাজনৈতিক অভিভাবক অমুক নেতা, যার জিন্দেগিতে চুরি ডাকাতি ছাড়া ভালো কোনো কাজ নাই। তাকে মানাইলেন আপনি অভিভাবক। অভিভাবক যদি ডাকাইত হয় তো এই অভিভাবকের অধীনে যেটা ছিল এটা কি হইব? হইব পিচ্চি হান্নান। আর খুলনার এটার নাম কি? এরশাদ শিকদার। আর এই যে সোয়ারিঘাট ট্রাক্টরে মারা হয়েছিল এটার নাম কি? ডাকাত শহীদ। এগুলোই বারোই কথা বুঝতে পেরেছেন? এই ডাকাত শহীদ এরশাদ শিকদার। কারণ সে যারা অভিভাবক মানছে, দেখো অভিভাবকের পিছনের প্যান্টের 2 প্যাকেটে 2টা পিস্তল। কথা বলেন দেখেন, লম্বা লম্বা বক্তৃতা দিয়েই লম্বা বোতল খায়। আছে না নাই?
যারা এই সমস্ত কাজ করে এরা অভিভাবক হতে পারে না, এরা মানুষ হতে পারে না। আল্লাহ বলছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে তাদের অভিভাবক কে? আমাদের অভিভাবক কে? আল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন আমি যে অভিভাবক, আমি তো এমন অভিভাবক ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আমি অভিভাবকত্ব গ্রহণ করবার পরে আমার অধীনে যারা কাজ করে তাদেরকে আমি অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাই। আলোর পথ হচ্ছে ইসলামের পথ, আলোর পথ হচ্ছে কোরআনের পথ। কথা বলে সন্দেহ আছে? ইসলামের দাওয়াত দিতে সন্দেহ আছে? কোরআনের দাওয়াত দিতে কষ্ট আছে? না কয় কোরআনের দাওয়াত দিতে কষ্ট নাই, দেন না কেন? এরপর আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুহুম মিনান নূরি ইলাজ যুলুমাত, আর তোমরা যদি আমাকে ছাইড়া এমন কোন নেতাকে নেতা মানো তাইলে শোনো যারা কুফরি করে তাদের অভিভাবক হচ্ছে তাগুত। তাগুত মানে কি? তাগুত মানে কি? সবাই বলেন না। শয়তান। খুব ভালো মানুষ না? কেন শয়তান ভালো না? তাহলে সবাই তো শয়তানের পথে চলে, সবাই তো শয়তানের পথে চলে, ইসলামের পথে চলে না। এর জন্য আমার ভয় হচ্ছে আপনারা তো বক্তৃতা করতেছেন আমরা উন্নত জাতি হব, এই হব সেই হব, আমরা ইউরোপ আমেরিকার মতো হব। ইউরোপ আমেরিকার মতো কি হবেন এটা জানতে চায় আমার মন দিল জানতে চায় আপনি ইউরোপ আমেরিকার মতো কি হবেন। ইউরোপ আমেরিকা গেছেন, জানেন এদের অবস্থান কন্ডিশন। কোন ভদ্র মা তার বাচ্চাকে নিয়ে রাস্তায় চলতে পারে না। এটার নাম ইউরোপ। ইউরোপ তো ওই দেশের নাম, ওই জায়গার নাম যেই জায়গায় মা তার বুকের দুধ খাওয়ায় কুত্তার বাচ্চারে, আর সন্তানরে খাওয়ায় কেনা দুধ। কুত্তার বাচ্চারে বুকে নিয়ে এইভাবে হাঁটে আর বাচ্চারে পুষ্টিয়ারে করে ঠেলায়। এজন্যে ওই দেশে কুত্তার বাচ্চার দাম আছে কিন্তু মানুষের বাচ্চার দাম নাই, কারণ তারা উন্নত। নাউজুবিল্লাহ বলেন কেন? তারা উন্নত। দেখবেন বাংলাদেশেও কিছু লোক কুত্তা পালে, দেখবেন একবারে হনুমানের মতো চুল টুল, একবারে জিজ্ঞাসা করবেন ভাই এই কুত্তার দাম কত? আপনি বেয়াদবের মতো কথা বললেন কেন? এটা কুত্তা বললেন কেন? কুত্তা বলছেন কেন? এটাকে বেয়াদব, এটার দাম জানেন আপনি কত? এটার দাম 10 লাখ। তোর কপালে 100 জুতা, 100 নিজের বাচ্চারে খবর রাখে না, কুত্তার বাচ্চারে সকাল বিকাল প্রতিদিন ডাক্তার দেখায়, ঔষধ খাওয়ায়, ভালো করে বিছানা দিয়ে বাপরে বাপ কি শান্তিতে ঘুম পাড়াচ্ছে। আল্লাহ বলছেন ঘুম পাড়াও, এটাই তোমার বাবা তোমার জাহান্নামে নিয়ে যাইব। এজন্য এগুলার প্রতি মানুষের আকর্ষণ তৈরি হয়েছে, মানুষের বাচ্চার প্রতি মানুষের আকর্ষণ নাই। এর একটাই কারণ, সন্তান তো বড় হয়ে জানে না তার মাকে আর তার বাবাকে। কথা বলেন না কেন? আপনারা দেখবেন বিভিন্ন সময় ইউরোপ আমেরিকার থেকে আমাদের দেশেও অনেক ছেলে মেয়েরা আসে তাদের বাবার খুঁজে। 45 বছর বয়স, 40 বছর বয়স, 50 বছর হয়েছে, বাবার খুঁজে বাংলাদেশে আসছে। আছে না? জার্মানে থাকে, আমেরিকা থাকে, বাবাকে খুঁজতেছে, মাকে খুঁজতেছে। এগুলো বড় হয়েছে মা বাবার আদর ছাড়া। ভালো মানুষ হয়েছে? ভালো মানুষ হচ্ছে? সুতরাং যারা উন্নত হওয়ার চিন্তা করে মা বাবার সামাজিক বন্ধন, স্বামী স্ত্রীর সামাজিক বন্ধনকে ভেঙে দিচ্ছেন। ইউরোপ আমেরিকার অবস্থা তো এমন, আপনার বাচ্চা বলছে আমি নামাজ পড়বো না, আপনি যদি বলেন নামাজ পড়াই লাগবে, আরো যদি পুলিশ কল করে তো আপনার উপরে মামলা হবে, নাগরিকত্ব কাটতে পারে। কি বুঝলেন? আপনার ছেলে পছন্দ করেছে খ্রিস্টান মেয়ে, আপনি বলছেন তোরে জবাই করে দিন, কালকেই দেখবেন পুলিশ আপনার ধরে নিছে জঙ্গি বইলা। এলে তো ভালো আছেন আপনি এখনো। এই ভালোকে আরো ভালো করতে হলে কোরআনের দরকার। আর কিছু লোক আছে এই সমাজ থেকে কোরআনকে উঠাইয়া ইউরোপ আমেরিকার মতো যারা উন্নত হতে চায়, তার বাচ্চাকে দুধ খাওয়াতে চায়। আমরা এমন উন্নত জাতি হতে চাই? মনে রাখবেন কথাগুলো। এজন্য আল্লাহ বলছেন আমার অভিভাবকত্ব গ্রহণ করো, অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাব।
অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাব। আমাকে মানবা না, শয়তানের পথ গ্রহণ করবা, শয়তান তোমাকে আলো থেকে অন্ধকারে নিয়ে যাবে। দেখবেন আল্লাহকে যদি কেউ অভিভাবক গ্রহণ করে, এই বাংলাদেশে এই পৃথিবীর অনেক ফিল্মের নায়ক নায়িকারা আছেন যারা এক সময় উল্টাপাল্টা চলছে, এখন ভালো করে বুরকা টুরকা পইরা পর্দা টর্দা কইরা চলে। আপনারা মনে করতেছেন খুব ভালো হয়েছে, তো কি আর ভালো হয়েছে? তার তো সব এই কিগুলা, এই যে ছবি গান, এগুলো তো সোশ্যাল মিডিয়ায় এবং বিভিন্ন সিনেমা হলে আছে, তো সব হচ্ছে না সব। আল্লাহ বলছেন কি রে, আগে ওগুলো বন্ধ কর, ওগুলা বন্ধ করে আয়। কথা বলেন না কেন? কবরে গেলে আপনি বুঝবেন কষ্ট কার নাম। এই জন্য আগে থেকে এগুলো বাদ দেন। বাচ্চাকে আপনি ইংলিশ মিডিয়ামে পড়াইবেন নাকি হিন্দি মিডিয়ামে পড়াইবেন না ফার্সি মিডিয়ামে পড়াইবেন, এটা আপনার ব্যাপার। আমার একটা কথা আপনাদের প্রতি থাকবে, বাচ্চাকে মানুষ বানান, বাচ্চাকে মানুষ বানাইয়া যান। এত কষ্ট করে টাকা পয়সা ইনকাম করতেছেন, এত কষ্ট করে সমাজে সন্তানকে বড় করতেছেন, সন্তানকে মানুষ বানান। সন্তানকে যদি মানুষ বানাতে না পারেন, এই সন্তানই দেখবেন আপনার মরার পরে আপনার ধারে কাছেও আসবে না। আজকে যারা বাংলাদেশে উলামায়ে কেরামের বিরুদ্ধে, আলেম উলামার বিরুদ্ধে খুব প্রতিবাদ করতেছেন, আমার মন জানতে চায় করোনার সময় তারা কোথায় ছিল? করোনা ভাইরাসের সময় যখন লকডাউন, বাংলাদেশে কেউ ঘর থেকে বের হয় না, সন্তান তার বাবার লাশ ধরে না, হিন্দু বাবার লাশ সন্তান ধরে না। ওই সময় মসজিদ মাদ্রাসার হুজুর ছাড়া আর কেউ ছিল না। আজকে তোমরা তাদেরকে চিনো না, আজকে তোমরা তাদেরকে চিনো না। এই তো মাত্র ভাইরাস গেল, যারা জীবনের ঝুঁকি নিয়ে, লাইফের ঝুঁকি নিয়ে, সন্তান স্ত্রী মা বাবার কথা ভুলে গিয়া করোনা ভাইরাসের রোগীর মৃত লাশকে সুন্দর করে গোসল করাইয়া কবরে মাদফুন করেছে। এরা তো এই স্কুল কলেজের কেউ, নাস্তিক কেউ, ইংলিশ মিডিয়ামের কেউ, না মাদ্রাসার। এত খারাপ লাগে কেন? ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এরকম নতুন নতুন ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।